Ashish Sandosha, DJ Bapi, Dushai number 4. তাই তো ওই যে বেউলা আছে সরোবরে স্নান করতে আমি ছল করে সরোবরে ঘাট জুড়ে বসি দেখি বেউলা আমার চিনতে পারে কিনা তাই তো আজ আমি দেখতে সরোবরের ঘাটে এসে গেছি না না ওরেও যমুনা কেন আমার সঙ্গে করিস চলো না কোথায় গেলে পাবো বল মনের মানুষের ঠিকানা একটি বাড়ি বলি যমুনা ও যমুনা ভাসিয়ে দিলা যত হাসি কান্না আমার যত হাসি কান্না ওই নীলি যমুনা হাসি দিল আমার যত হাসি কান্না আমার যত কথা মতো এই সরোবরের বিরুদ্ধে দিয়ে বাড়ি ফিরে যায় কে তুমি বুড়িমা কেন ওই সময় ঘাটে ঘাটে পড়ে এসে গো ওরে মা আমি যে বৃদ্ধা মানুষ একটু বিশ্রাম করছি রে মা তুমি একটু সরে বসো না মা না রে মা আমি সরতে পারবো না রে মা কেন বুড়িমা ওরে মা বহু দূর থেকে পরিশ্রম করে এসে বসে আর উঠতে পারছি না রে মা শোনো বুড়িমা তুমি যদি না সরে বসে কি করবে জানো কি করবে কোনো কথাই শুনবো না এই মুখে ঝাঁপ দেই ওই জলে পড়লা ও তুই কেন এলি সরোবরে ওরে বেহুলা সুন্দরী ও তোর পায়ের জল গায়ে লাগিল আমি বিশোহরি ও তোর এই অভিশাপ
অভিশাপ দিতে পারো না এই বুড়ি মা ও তোর প্রাণপতি প্রাণদান পাবি গেলে সুরপুরে। আমি কোনো অপরাধ করিনি আমি পারবো না দূর হয়ে যা। তুই বাসের হারামি বলবি, তুই হবি করে নারী। এই যে অভিশাপ দিলাম, এই অভিশাপের দুর্ভোগ ভোগ করতেই হবে। শোন বলি রে ও পাশানি, আমি হলাম শিবনন্দিনী আস্তিক জননী। আমার মাই ঘাটে আসতে পারে না বুড়ি আরে পদ্ম পুষ্প কানন বনে রে, পদ্ম পুষ্প কানন বনে জন্ম হইল আমার পদ্ম পাতাতে। না মানা ও বেহুলা ও পাশানি, ও বেহুলা ও পাশানি, এতই অহংকার, এতই অহংকার। মা এ তুমি কি করলে মা চলো না করলে তুমি অভিশাপই দিলে আমাকে বেশ অভিশাপই যখন দিলে তোমার অভিশাপ আমি মাথায় বেঁধে নিলাম একে জানো নি আবার বুঝতে পারো মা এই অভিশাপ হতে কি কখনো আমি মুক্তি পাবো না মা গো বেহুলা সরোবরের ঘাটে আমি তোকে অভিশাপ দিয়েছি, তবু তুই আমাকে মা বলে ডাকলি। আর যখন সর্বপ্রথমে আমাকে মা বলে রেখেছিস, আজ থেকে আমি তোর মা, তুই হলি আমায় দাসী। এই অভিশাপ হতে কিছুটা মুক্তি পেতে পারিস। এই সরোবরের ঘাটে আবার ডুব দাও বেহুলা। না জরুরি না একটিবার যা ভুল আমি করেছি গো মা চাই না দিতে এবার কোনো ভুল করতে মা অন্য দেশ করে গো জননী না তুমি করবো ভালো আমি পারবো না মা গো বেহুলা একটি ডুবের তরে দিয়েছে অনেক অভিশাপ, আবার আমার কথা মতো ডুব দিলে আমি দেবো প্রাণ ভরে আশীর্বাদ। তোমার মনে এত মায়া এত দয়া মা আমি যে কখনো বুঝি নাই মা গো বেহুলা মা গো তোমার মনে প্রাণে মা গো তোমার মনে প্রাণে আমার কত ভালো বাসা আজ তোমারই করুণাতে পৃথিবীতে আশা তোমারই করুণাতে পৃথিবীতে আশা মা গো তোমার মনে প্রাণে মা গো তোমার মনে প্রাণে কত ভালোবাসা
উঠেছে মা? কি উঠেছি জানো মা? প্রথম উঠেছে এক কৌটো সিঁদুর, এক চূড়া শাখা, সুবর্ণ সারাশি মা। এগুলো অতি যত্ন করে তুলে রাখো। মাখো বিবাহ কালের গণ যখন শাখা তোমার হস্তে করিবে পরিধান, বিবাহ কালে তোমার স্বামী যখন সিঁদুর নিয়ে সিঁদুরে রাঙিয়ে দেবে, হাতের শাখা সিঁদুরে সিঁদুর থাকবে চির উজ্জ্বল। আর সারাশি নিয়ে তুমি বাসের ঘরে নাগবন্দি করতে পারবে না। তুমি কি বললে মা? ভয় নেই মা, ভয়কে জয় করতে হবে। আচ্ছা বলো তোমার অসময়ে সরোবরের ঘাটে কিসের জন্য এসেছিলে ডুবে? করতে আসছে ঘটক বিজয় বল, সঙ্গে করেছে লোহির কলাই। সে লোহির কলাই রন্ধন করিবার তোরে গো জননী। আমি যে পদ্মেশ্বরে বরিশানে করতে এসেছিলাম মা, বলতে পারে মা আমি কি লোহির কলাই রন্ধন করতে পারবো? পারবে মা, পারবে। এখান থেকে চলে যাবে গদাই বলে বাড়ি, কাঁচা হাঁড়ি কাঁচা সরা আর এই আলা উলুর বেলা নিয়ে আমার নাম স্মরণ করে রন্ধনে বসবে, অনেক নিমেষে রন্ধন হয়ে যাবে। তাই যদি হই আমাকে আশীর্বাদই করে মা। তোমার মনোবাসনা পূর্ণ হোক মা। মা আসছি বেহুলা। এই সরোবরে ঘাট আমাকে কাফেলা চলে যাও না মা, তোমার সাথে আমাকে নিয়ে যাও মা। দাঁড়িয়ে যাও মা, দাঁড়িয়ে যাও। আমার বিভুলে গেছে সরোবরে স্নান করিতে, এখনো পর্যন্ত কেন আসছে না? আমি তো কিছুই বুঝতে পারছি না। বেহুলা, বেহুলা, কি হয়েছে জানো মা? কি হয়েছে বেহুলা? ওই পদ্ম সরোবর আসিয়াছিল এক বুড়ি, আমি তাকে চিনতে পেরে আমার পায়ের জ্বলছে তার গায়ে লাগে। সে কি অভিশাপে দিয়েছি জানো মা? কি অভিশাপে দিয়েছি? আমি যে বাসনে হারা ভবতী হোম করে রানী মা। বেহুলা, মা যে শুধু তোকে অভিশাপে দিয়েছি বেহুলা, অভিশাপে দিয়েছি। মা যে তোকে আশীর্বাদ করেনি বেহুলা। বলেছি জানো মা, পঞ্চকুল লোহের রন্ধন করতে হলে পালেরই বাড়ি হতে কাঁচা হাড়ি কাঁচা সারা আড়াই হেলা উলুর বানাতে পারলে আমি লোহের কলা রন্ধন করতে পারবো না। বেশ বেহুলা, বেশ, তুমি এখনই যাও, অন্তঃপুরে মাছি সবই কিছু ব্যবস্থা করে দেবো। তাই তো আজ দাঁড়ি 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 এই মুহূর্তে ছুটতে ছুটতে চলে যাও পালের বাড়ি। পালের বাড়ি হইতে কাঁচা হাড়ি কাঁচা সারাও আড়াই হালা উলুর বানাই দেবি। আমার বেহুলাজি কাঁচা হাড়ি কাঁচা সারা লোহিরি কলাই রন্ধন করিবি। আরে গোদাই চল করে নিতে হবে। যাই হোক, তোমরা সবাই দিয়েছো যখন ভালো হয়েছে, তাহলে তোমাদের বরযাত্রীর নিমন্ত্রণ, গোদাইয়ের বিয়ে হবে, তোমরা আমার সঙ্গে চলে আসবে। তোমাদের জন্য একটা বাস ভাড়া করেছি, ঠিক আছে? বরযাত্রীর খাওয়া হবে। মাগুজা, হ্যাঁ, লাক্সারি বাস, এসি এসি বাস, চলে যাবে। ও হ্যাঁ, দুতলা বাস। আমি কি বলছি, ও আমার তো সব হয়ে গেছে, রেডি হয়ে গেছে, কিন্তু বায়নাটা ভাড়া করে। ও মাস্টারদা, আমার বিয়ে বুঝতে দা বলতে তোমার প্যান্ট বাড়ি বায়নাটা ভাড়া হবে, কত দিতে হবে? 5,000, একটু কম হবে না? 5,000 দিতে হবে। আচ্ছা হাই হোক, এই আমার লাজ বিয়ে, ভাই ওকে। তাই ওদা বিয়ের বায়নাটা বাজাও দেন দেখি, আমি বায়না শুনে তারপরে ভাড়া করবো। হ্যাঁ, বায়না বাজাও দেখি, বাজাও।
হ্যাঁ ও তা তোমার মাস্টারের সঙ্গে কথা হ্যাঁ তোমাদের বলছি দাও হ্যাঁ ঠিক আছে দেবো ওই 5,000 ওর মধ্যে না সোজান গার্ডেনে যাচ্ছি বলে বলে হরে কিনো ও কি রে ওটা বিয়ের বাইনা বিয়ে করতে যাবো হ্যাঁ বিয়ের বাইনা না বাজা চলবে গড় করে চলবে দাদা আমি জানি বিয়ে বর্ষায় সেজে তোমার ঠিক টাইম মতো ডেকে নেবো আর তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে ওই বাসের সঙ্গে আমার পিছনে চলে এসো আমি তো দাদা তোলা উঠে করে হ্যাঁ এই যে তা কি করতে এই যে দিন বারে কাঁদিছি কেন কেন কাঁদি তুই শুনবি বল সব করে আমার যে পাচি হ্যাঁ পাচি সে এখন কত বড় হয়ে গেছে রে দাদা তোর থেকে লম্বা হয়ে গেছে আমি বিয়ে দিতে পারি না ওই জন্য তো আমি এসেছি তুই আমার মেয়ের ছেলে দেখে এসেছিস হ্যাঁ পাচির বিয়ে দেবো ও মায়েরা ওই ছেলে গো আমার দাদা আমার মেয়ের জন্য ছেলে দেখেছে এখন এই বসতে পারি বিয়ে দা হ্যাঁ বলবো মানে ছেলে পাল বংশের ছেলে হেভি ছেলে ভেবেছিলি দারুণ ছেলে আমার মেয়ে ডাকি ওর পেটা দিতে পারলে আমি নবদ্বীপে চলে যাবো রে দাদা থাকবি নবদ্বীপে যাওয়ার দরকার নেই ঠিক আছে দাঁড়া মেয়েটা রাখি কোথায় যে গোবর গুঁড়িতে গেছে এখন তারা ঠিক নেই ডাক না আমা পাচি রে ও বাবা ও পাচি ও দুনে খাকি একটু আদু খাকি লাউ খাকি পটল খাকি ঝিঙা খাকি ও মাই লালমুর হাগে ওই দুনে খাকিটা ভাই এখন হাগে আগে করে বল ওই গরুর পেছনে ছুটবে বলিও ননদি তুই তাড়াতাড়ি আয় বলিও ননদি আরে মোটো চাল ফেলে দে হাড়িতে ডাক না ও তো ঠাকুর জামাই এলো বাড়িতে ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে বলিও ননদি আরে মোটো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে সর্বনা এ কি জিনিস আছে কিতনি ডাকতেছি মা তুই তোর দেখলে আমার ভয় লাগে তোর কেন ডেকেতে জানিস বল তোর একদিন পরে মামা এসেছে তো কেন তোর বিয়েতে একটা ছেলে দেখেছে বিয়ে করতে ভাল লাগে না তুই কর এই তুই না কাকি আমার ভয় মেরে ফেলে দেবো মা ও দুবার পাইনি বলে আমি তো বিয়ে করেছি ওই তো বাজার কেবলার সঙ্গে বিয়ে করেছি কার সঙ্গে বিয়ে করেছি মালাটা আস্তে আস্তে ছিঁড়ে পড়ে গেছে হাতে শাখা আছে তো সিঁদুর আছে কেবলা চুপ কর কেন তুই মামা এসেছে তুই বলি বিয়ে হয়ে গেছে মামা বিয়ে দেবে বলেছে সে বাদার বিয়ে সে বাদ দে ওই যে বিয়ে হবে নি ওই যে সংসার হয় না মামা সে দেখ সর্বনা এ তো বিরাট বেকল রে ঠায়ের গন্ডগোল এই তা লে দেখি একটা কাট কেটে আনতে পারলি না হ্যাঁ তুই চাই না ছোটবেলা হয়তো ইয়ে দিছি পোলিও খেয়েছে উই হাতে এই যে একটা কথা বলিস এমন সোজা হয়ে গেছে আর নয় না পাঁচির মাতালি জামা ডাকি কি না জামা ডাকবি জামা ডাকি কিন্তু আমি একটা কথা বলছিলাম কি বল বল আমার কিছু নেই আমি কিছু দিতে তোর পারবো না। কিছু দিতে হবে না খিচুড়ি ভর্তি আছে কোড়াইতে ওই সব খাইয়ে দেবো আমার বিয়েতে খিচুড়ি হচ্ছে তো তোরা সব খেয়ে যাবে আর কোড়াই পাঠাও খিচুড়ি করেছে এখনো যাবো আর তাড়াতাড়ি আয় বাবা আয় এখনো যাই তাড়াতাড়ি আয় এখনো যাচ্ছি রে আয় বাবা আয় আর চোখ তুলে দেখো না কে এসেছে
আর নতুন করে আমার বিয়ের সানাই বেজেছে আর তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি ছাতা পাতা তুলে নিয়ে যেতে এসেছি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আমার বিয়ের সানাই বেজেছে তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি ছাতা পাতা বেঁধে নিয়ে যেতে এসেছি দেখো না কে এসেছে নতুন করে আমার বিয়ের সানাই বেজেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আমার বিয়ের সানাই বেজেছে যখন ভালোবেসেছি সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি এইটা পড়াশোন শুয়ার বাচ্চা তোর হাতে ওটা কি রে পুরো রে পেছনে শালারা লেগেছে বলে ওর 4-5টা বিয়ে হয়েছে ওর কি ব্যাপার যাচ্ছি ওই জন্য করে তোর বাড়িটা নিয়ে বেরিয়েছি আগে এটা বড় হ্যাঁ বেশি করতে চারি মাই আগে রে আরে কি সুন্দর দেখতে গো বাদন খানি দেখো কি চাঁদের মতো হেভি দেখতে সবাই হেভি দেখতে ছেলে কত সুন্দর দেখতে দেন মুখের কি কাটু দে ভালো করে দে জামার ভালো করে গিলে গিলে খাওয়া খাও নতুন জামাই খাবে না কে খাবে হ্যাঁ বাবা হ্যাঁ কি করে তুই তো বললি তাহলে বসে আছি তাহলে বসে থাকতে থাকতে আমার বিয়ে জাঁচিতে হাতে পড়ে গেছে সর্বনাশ বিয়ে থেকে হারাতিনি বাবা পড়ে গেছে অমঙ্গল ডেকে আসবে কি বলতে শোন আমি ওই সময় তাহলে পেছন ফিরে তাহলে বিয়ের জাঁচিটা খুই দিছে নিচে পড়ে গেছে আমি তাহলে খুই দিছে এমন সময় আমার সাউরি আছে সাউরি এসে আমার পুয়ায় হাত বুলোচ্ছে আমার পুয়ায় হাত বুলে বলতেছে বলে আমার জামাইয়ের মুখটা কি সুন্দর চাঁদের মতো কোথায় 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 মানে আমার পুয়ায় মানে আমার পদে তারপরে কি করে শোন আমার সাউরি মিষ্টি নিয়ে আমার পুয়ায় গুঁজে দিচ্ছে আর লাস্টে জল দিচ্ছে বুঝতে পারিস আর যাইতেছে ওই সময় আমার বাদ করে বসে আছে রাস্তা ছেড়ে আর বাচ্চা নতুন সৌর বাড়ি এসে কি কীর্তিকলাপ শুরু করেছে তোর আর কি বলবো তুই জামার পোঁয়ায় ঢালতেছিস শুধু তুই বুঝতে পারবি আমি তো তুই বলি যে আরে ঘন্টা দে আমি ঘন্টা দিলি কি কথা কি পাবো আগেকার মেয়ে ঘন্টা দিবি কি করবি হাত বইলা বলতে চাঁদের মতো এখনো আমার শাওরি কি কিছু আমার জিজ্ঞেস করবে মামা পরিণত মাঝির মা তুই কিছু জিজ্ঞেস করবি বলতে বাবা ভাই একটা পয়নো করবে একটা জামাই ষষ্ঠী হয়ে গেছে একটা পয়নো করি ও বাবা বলতি তোমার আগে বলি তোমার নামটা কি গো গোপাল পেচা কুটুর পেচা এখনো হ্যাঁ বলেন আমার নাম জিজ্ঞেস করতেছে কার কাছে কি জিজ্ঞেস আই এই যে কার কাছে আমার নাম হলো শ্রী বিচ্ছিরি ঈশ্বর কুমারী গোদাই চন্দ্রপাল ইয়েদা নাম কারোর এত বড় হয় সর্বনাশ শুধু বিরাট বংশের ছেলে ওই জন্য করে লম্বা করে বলেছে ছিল না ও বাবা জামাই ও বাবা বলো কুটুর পেচা কিটকিটের বাচ্চা পুরো কার বলতে তোমার বাবার নামটা তোর বলতেছে ভালো বলতে আমার বাবার নাম এগুলো আমার বাবার নাম যে ওই তো আমার বাবার নাম অমৃত ঢালি ইয়াদা কি হয়েছে এটা কি করে হয় রে দাদা কেন ওর নাম হলো পাল আর ওর বাপের নাম হলো কি বললো ঢালি 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 তার মানে কি করে হয় তো যা জিজ্ঞেস করবো বুঝতে জলের পারে মধ্যে না আমি বুঝতে পারি ওই দেখো আমার টাইটেল পাল এই পাল বাবুজো আর আমার বাবা হলো ঢালি কি করে হলো বুঝতে পারে না আই তো বেজম ইয়াদা মানর মেলাই জন্ম হইছে কোথায় মেলাই জন্ম হইছে কার কাছে পয়নো চেস করতে এমা যাই হোক আপ বেটা ঝক্ক দে মা ঠিক আছে ঠিক আছে বলি ও বাবা চুল কুচ্ছে নাকি একটা পয়নো করি বলো ও বাবা বলো ওই তুমি জামরুল বানান করতে পারো ও ঝামরুল হ্যাঁ কার ছোট কাছে পয়নো করতে ইয়ার আমি বলতে পারবো নি
ওই তো ওবরে বোটা, ওবরে এত বড় একটা বোটা আর নিচে চুল, গাবাখানে চুল, তার নাম হলো জামরুল। দেখেছিস কার কাছে কি জিজ্ঞেস করবি? বিরাট ঠিক আছে তুই নিয়ে এত রাত্রিবেলা নাপতি বাউন পাবো তুই বিয়ে বলে দে তুই 5 টাকা আমার কাছে দিয়েছিলি মনে আছে? সেই টাকার কথা মনে রেখেছিস? ওই দিয়া। দাদা একটা কথা বলিস তো, টাকা দিয়ে তুমুনি আজকের নাপিত আমি আর বামন আমি, তোর মেয়ের বেটা সেরে দিতে পারলাই বিয়ে দিলি তোর ওই টাকা আমি ওই শ্মশানে উঠে গেলে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। এ বলো, এ আমার বিয়ে বাচ্চা পেয়ে দে। মালা বদল স্যার, মালা বদল, এ মালা বদল, মালা বদল। পায়ে এমন ভাবে বেঁধে গেছে পা নামে না। এত জ্বালা, তাহলে পরে কি হবে খুড়ো? চিন্তা করিনি, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি পেট পা সোদা হয়ে আছে, পা বুকে বেঁধে গেছে আর নামে না, আমি কি করবো? তোমরা বসো। আমি যদি না মাথা না সইরে নিত, আমার মাথা স্ক্যান করতে হতো। একটা কথা বলিস বাবা, তুই তুই গোদাই, আমি যা বলবো তুই তাই বল। হ্যাঁ হ্যাঁ, আমি যা বলবো তুই তাই বল। হ্যাঁ ওই দেখে করে যাই রাই, এই ये দেখো আজকে কি করতে দে? হ্যাঁ এই দিদি কি করে দেয়? এটা তুই দে তো ইয়ার এই বলে আমি কি করে দিই বল? আই নে বল বল নমো কাশব। আমি বলেছি বিয়ের মন্ত্র বলছি, সেই গোদাই উল্টো পাল্টা করছি। ये क्या রে? মার খাই বলে লেগেছি। এই দেখ গোদাই, মাথা গরম করিনি, এই, মেরে দেবো। এই গোদাই, কুড়ো, তুই বিয়ের মন্ত্র বলছিস? আমি বুঝতে পারিনি, তা তুই তো বললি। এ গোদাই, আমি যা বলবো তুই তাই বলবি, তুই যা বলছিস আমি তাই বলছি। ও বিয়ের মন্ত্র? বল বাবা বল। হস্তবন্ধন হবে। তাড়াতাড়ি নে খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজ থেকে পাঁচির ভাত খাবার দায়িত্ব। তোর কেটে দেবো। এই, আমি বিয়ে করছি আর ও নাই ভাত খাবার দায়িত্ব নেই, তোর কেটে ফেলা দেবো। এই, কি মনে করেছিস তুই? তুই বুঝতে পারিনি না, আমি বলেছি আজ থেকে পাঁচির ভাত খাবার দায়িত্ব সব তোর।